ভাই এটা বাংলাদেশ, এখানে রাজনৈতিক নেতারে নিয়ে আপনি কোনো কথা বলবেন, আপনার রক্ষা নাই, বাপ ভাই নিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ ফেসবুকে আমরা যারা আছি, প্রিয় অভিভাবক লেখা যে সকল স্টেটাস আমরা দেই, সবগুলোই রাজনৈতিক নেতা। আপনি ধর্ম নিয়ে অনেক কিছু বললেও অনেকের গায়ে লাগবে না, রাজনৈতিক নেতারে নিয়ে আর দলীয় প্রধান নিয়ে আপনি কোনো কথা বললে ভাই সুযোগ পেলে আপনারা ছাড়বে না। আমার মনে হয় এই খেলা এখানে শেষটা। আজকে তো মাত্র ওনার বাড়িতে আগুন লাগছে, ভবিষ্যতে আর অনেক কিছু ঘটবে, এটাই বাস্তব। কারণ আমরা প্রতিহিংসা পরায়ণ জাতি, আর অতি উৎসাহে অনেক কিছুই করি, আর এগুলার ফলাফল একটা সময় হয়তো ভোগ করতে হয়। ঘটনা হচ্ছে এবারের পহেলা বৈশাখের যে মোটিভ ছিল, মোটিভটা কি ছিল? শেখ হাসিনার স্বৈরাচার একটা প্রতিকৃতি, ডাইনি আকারের একটা ছবি বানাইছিল, তাই না? একবার এটার আগুন দিয়ে পোড়াই দিছিল, বাট তারপরেও অন স্পট ইনস্ট্যান্ট 2 দিনের মধ্যে কিন্তু আরেকটা বানাইয়া আমাদের চারুকলা পরিষদ বা যারা আছেন তারা এটারে শো আপ করছেন। তো শেখ হাসিনার অবস্থাটা কি এটা দেখা, বা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানটা কি? ফেসবুকে ডক্টর ইউনূস সহ অনেকেরই সিঙ্গল অনেক ছবি বানাইলেও প্র্যাকটিক্যালি এই পহেলা বৈশাখের মোটিভ বানানোর যে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ, ওনার মোটামুটি রফা দফা হয়ে গেছে। না, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ওনার বাড়িতে দুর্বৃত্ত দিয়েছে, আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদলে ফেসিস্ট হাসিনার মোটিভ বানানো হয়, আর এই মোটিভ তৈরির কাজে যুক্ত থাকার কারণে ধারণা করা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলছেন, তিনি কেবল বাঘের মোটিভটি তৈরি করছিলেন, শেখ হাসিনার মোটিভটি তিনি তৈরি করেন নাই। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। এখন তিনি কেন বলছেন? কারণ এটা ভয়ের বিষয়, এটি বাংলাদেশ, এটাই ভয়ের বিষয়। তিনি করেন নাই, তাহলে কে করছেন? ভবিষ্যতে ওইটাও হয়তো ইনভেস্টিগেশনে যাবে, যেহেতু তিনি বলছেন তিনি করেন নাই, তিনি বাঘেরটা বানাইছিলেন। তাহলে বুঝেন কি পরিস্থিতি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, তদন্ত করে দেখছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে। রহস্য আর কি উদ্ঘাটন হবে আমরাও বুঝতে পারতেছি, হয়তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা আগুন দিছে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরেকটু কালার করার জন্য অন্য দলের কোনো নেতাকর্মী আগুন দিয়েছে। তবে পারসেপশন, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা করতে পারে, এটা ধারণা করা হচ্ছে। ইভেন তার পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটাই হচ্ছে বাস্তবতা। পহেলা বৈশাখে এবারে বেশ কিছু জিনিস ঘটেছে। এর মাঝখানে শেখ হাসিনার যেই মোটিভটা ছিল, এই মোটিভটা 100% পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা তৈরি করছেন, যারা এটার উৎসাহ দিয়েছেন, আওয়ামী লীগ ধৈর্যই রাখছে আগামী জীবনে কখনো যদি ক্ষমতায় আসি, 5 বছর 10 বছর 20 বছর, এইটার সাথে সংযুক্ত আসিফ হোক, নাহিদ হোক, সার্জিস হোক, কাউরেই কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না। অথবা বিএনপির আমলেও যদি এরকম কোনো ঘটনা ঘটতো, বিএনপি ক্ষমতায় আসলেও ছাড়তো না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন দেখেন ঘটনা ঘটে কার নির্দেশে, আর বাটে পড়ে কারা। তো যাই হোক, আমরাও এই ঘটনাটার আদুপান্ত জানতে চাই, কারা তার বাড়িতে আগুন দিয়েছেন। নিশ্চয়ই প্রশাসন থেকে তার পরিবারের নিরাপত্তার বিষয়টা দেখা হবে, দেখা উচিত। ভালো থাকুন।